আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 10ই মুহররম আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু লোক মারাত্মক গুনাহের কাজ করেন, কবিরা গুনাহ করেন। এমন কিছু কাজ করেন যেই কাজের কোরআন এবং হাদিসের মধ্যে কোনো ভিত্তি নাই। ইসলাম এবং শরীয়ত এগুলা এলাও করে না। ইসলামের ইতিহাসে এগুলা জাল এবং বানোয়াট, তার কোনো অস্তিত্ব নাই। যেমন ঐতিহাসিক কারবালার ঘটনাকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সমবেদনা, দুঃখ, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজের শরীরের মধ্যে রক্তাক্ত করেন, ছুরি দিয়ে আঘাত করেন, তীর দিয়ে আঘাত করেন, রক্ত বের করেন, রক্ত ঝরান, মাতম করেন, জারি গান গেয়ে বুকের মধ্যে আঘাত করেন, চিৎকার করেন। এগুলা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রেম এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে না। এটা আপনি আপনার নিজের প্রতি জুলুম করতেছেন। নিজের গায়ে আঘাত করে, নিজের রক্ত বের করে, নিজের গায়ে নিজে জুলুম করে, নিজের উপর নিজের নফসের উপর নিজে আঘাত করে নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন, নিজের উপর নিজে জুলুম করতেছেন। এতে আপনার কোনো লাভ হবে না, কোনো সওয়াব হবে না, বরং আপনি মারাত্মক কবিরা গুনাহ করতেছেন। কারণ এইগুলোর সাথে ইসলামের কোনো সামঞ্জস্য নাই, কোরআন এবং হাদিসের কোনো ধরনের কোনো সামঞ্জস্য নাই, সাদৃশ্য নাই। কোথায় পেলেন এগুলা? সম্পূর্ণ ভুল তত্ত্ব, বানোয়াট। এগুলোর নাম প্রেম ভালোবাসা নয়। হ্যাঁ, যদি আপনি আশুরাকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, মুহররম মাসকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, কারণ মুহররম মাস হচ্ছে সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস। আপনাকে রোজা রাখতে হবে। 10ই মুহররম এবং 9ই মুহররম, এই 2 দিন রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাই হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে বড় সহিহ এবং উত্তম ইবাদত এবং উত্তম আমল। যে বা যারা এই ধরনের রক্তপাত করেন, রক্ত জড়ান গা থেকে, তারা নিজের প্রতি জুলুম করেন, অত্যাচার করেন, মাতম করেন, জারি গান, বুকের মধ্যে আঘাত করেন, হায় হুসেন হায় হাসান বলে চিৎকার করেন। এগুলা মারাত্মক কবিরা গুনাহ করতেছেন। আসুন এই সমস্ত কবিরা গুনাহ, মারাত্মক ভয়ঙ্কর গুনাহ, নিজের নফসের উপর নিজের জুলুম করা থেকে বিরত থেকে আমরা 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখি এবং অন্যান্য আমলগুলা, নফল ইবাদত, তাহাজ্জুদ, নামাজ, এইগুলাকে বাড়িয়ে দেই। তখনই আপনার আমার জীবনে সফলতা আসবে এবং 10ই মুহররম আপনার আমার জন্য কল্যাণ নিয়ে আসবে। আসুন আমরা যেন এই দিনের কুসংস্কার, যেগুলো কোরআন হাদিস এবং ইসলাম এবং ইসলামের ইতিহাসের সাথে কোনো ধরনের সাদৃশ্য নাই, কোনো ধরনের সম্পর্ক নাই, এই সমস্ত অলৌকিক বেদআত, শিরক, যেগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই, অকল্যাণ, এই সমস্ত ঔষধজন্যমূলক কাজ থেকে আপনি আমি সবাই বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিসওয়াব।